ইরানের বিপ্লবী গার্ড বা আইআরজিসির শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা এবং থারাল্লা ঘাঁটির উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল হুসেইন নেজাত ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে গেল জুনে 12 দিনের যুদ্ধকালীন সময়ের তুলনায় বর্তমানে ইরানের আক্রমণ ক্ষমতা 10 গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। স্থানীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সামরিক শক্তি বৃদ্ধির পেছনের কারণ ও ভবিষ্যৎ রণকৌশল তুলে ধরেন। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জেনারেল নেজাত বলেন, ট্রু প্রমিস 2 অভিযানের পর আইআরজিসির অ্যারোস্পেস কমান্ড ও এর সংশ্লিষ্ট ইউনিটগুলো পূর্ণ প্রস্তুতি নিতে এবং চিহ্নিত দুর্বলতা দূর করতে মনোযোগ দিয়েছে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। অপারেশন ট্রু প্রমিস 2 হল 2024 সালের 1 অক্টোবর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র অভিযান। ওই অভিযানে ইরান প্রায় 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যেখানে তারা প্রথমবারের মতো ইসরায়েলি বিমান ঘাঁটি ও গোয়েন্দা কেন্দ্রকে লক্ষ্য করে উন্নত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। গেল জুনে 12 দিনের প্রতিরক্ষা যুদ্ধকালীন ঘাটতি নিয়ে তিনি বলেন, সব সমস্যার বিশদ বিশ্লেষণ করে সংশোধন করা হয়েছে। এই বিপুল পরিমাণ সক্ষমতা বৃদ্ধি শুধুমাত্র ক্ষেপণাস্ত্র বা ড্রোনের মতো প্রযুক্তি নির্ভর নয়, এতে যুদ্ধকালীন উন্নত পরিকল্পনা এবং বিভিন্ন সামরিক শাখার মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ও অন্তর্ভুক্ত। তাদের লক্ষ্য ছিল স্পষ্ট, ইসরায়েলের সংবেদনশীল কেন্দ্রগুলোর উপর কার্যকর ও নির্ভুল হামলা পরিচালনা করা। এই প্রস্তুতির ফলে ইরানি বাহিনী সফলভাবে শত্রুর অপারেশনাল পরিকল্পনা ও অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার কৌশল আয়ত্ত করেছে। এই সামরিক শক্তিশালীকরণের ফলে ইরানি বাহিনীর সক্ষমতা বহু গুণ বেড়েছে, যা শত্রুরাষ্ট্র ইসরায়েলের সংবেদনশীল কেন্দ্রগুলোর উপর কার্যকর হামলা পরিচালনায় সহায়ক হবে। এই কৌশলগত অগ্রগতি এবং নিবিড় প্রস্তুতি আক্রমণের সক্ষমতা বৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে। জেনারেল নেজাত স্পষ্ট ঘোষণা দেন, আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্টকারী ইসরায়েল সামান্যতম ভুল করলেই ইরান এবার আরও কঠোর ও শক্তিশালী জবাব দিতে প্রস্তুত। এই শক্তিশালী অবস্থানে ইরান সামরিক ও কৌশলগত সক্ষমতার এক নতুন অধ্যায় উন্মোচন করেছে, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিল। সনম সিদ্দিকী, কালবেলা।